গুলশানে পথচারীকে মারধর, রুশ বাংলা মডেল মনিকাকে আইনি নোটিশ। ঢাকার গুলশানে এক পথচারীকে মারধরের অভিযোগ আলোচনায় আসা রুশ বাংলা মডেল মনিকা কবিরকে প্রকাশ্য ক্ষমা চাইতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বুধবার 11 মার্চ সুপ্রিম কোর্টের আইনজীবী জান্নাতুল ফেরদাউসের ডাকযোগে এই নোটিশ পাঠান। নোটিশে মনিকা কবিরকে অবিলম্বে এ ধরনের অশালীন ও বিতর্কিত কন্টেন্ট তৈরি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক ছড়িয়ে পড়া সংশ্লিষ্ট ভিডিও ও কন্টেন্ট সরিয়ে নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। নোটিশে আরও বলা হয়েছে, মনিকা কবিরের বাংলাদেশে অবস্থান বৈধতা সম্পর্কেও ব্যাখ্যা দিতে হবে, বিশেষ করে তার ওয়ার্ক পারমিট এবং বৈধতা ভিসা রয়েছে কিনা সে সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করতে বলা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে 7 দিনের মধ্যে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে তার বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন অধ্যাদেশ 1976, সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 এবং বাংলাদেশ দণ্ডবিধি 1860-এর সংশ্লিষ্ট ধারায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এর আগে মঙ্গলবার 10 মার্চ রাজধানীর গুলশান এলাকায় এক পথচারীকে মারধরের অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন কথিত রুশ বাংলা মডেল মনিকা কবির। ঘটনাটির একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর থেকেই বিষয়টি নিয়ে নেটিজনদের মধ্যে তীব্র আলোচনা ও সমালোচনা শুরু হয়। বিভিন্ন বিনোদন নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।